সেদিনে বুঝি সঙ্গে ছিল না তোমার ভান্ডারে, সেদিনে বুঝি সঙ্গে ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সঙ্গে ছিল না তোমার ভান্ডারে। আজ যেন আমার দুঃখ কষ্ট দেখে সবাই যেন আমায় ভিক্ষা দিয়েছে। এই ভিক্ষা যদি আমি ব্রাহ্মণের হস্তে তুলে দেই তাহলে হয়তো আমায় পেটে ভরে খেতে দেবে। না না আমি যাই, তাহলে আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ঘরে ফিরে যাই। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে বাবু? আমি ভদ্রলোক। ও আপনি ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ। কোথায় গেছিলেন বাবু? আমি আর কোথায় যাব? আমি আগে পথের ভিখারি, পথের ফকির। নগরে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষে করেছি। ভিক্ষে করেছেন? তাই ভিক্ষে নিয়ে আমি ঘরে যাচ্ছি বাবু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি তোমার হাতে। কেন বাবু কেন? অনেক টাকা গো, এত টাকা ভিক্ষে করে পেলেন? হ্যাঁ বাবু, আজকে আমার দুঃখ কষ্ট দেখে বুঝে সবাই আমায় ভিক্ষে দিয়েছে। সত্যি অনেক টাকা। বলছিলাম কি এই খুচরো টাকাটা আমাকে দেন, আর নম্বরই আমার কাছে, নম্বরগুলো আপনি নেন। কি বলছেন বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ভিক্ষে করা খুচরো টাকা আমার খুব প্রয়োজন, আপনাকে দেব, আপনি আমাকে নোট করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, বেশি নাই, এখানে আছে তোমার কাছে ওই 2000 টাকার মতন হবে। বেশ, তাই যদি আপনাকে আমি 3500 টাকা দেব। কি বলছেন বাবু? হ্যাঁ হ্যাঁ। না না না, আমি ভিখারি, আমি গরিব হতে পারি, কিন্তু আমার কি না না কি সর্বনাশ হলো, কি সর্বনাশ! আমার সব টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে আমায় যেন আমার রাশির পাতা ধরে নিয়ে গেল। না না, এখন আমি কি করব? আমি যদি আমার খালি হাতে ফিরে যাই আমার ব্রাহ্মণী হয়তো আমার প্রাণে না, ওই নিষ্ঠুর ব্রাহ্মণীর হাতে মরার চেয়ে আমি নিজে মরে যাব। আমি বলেছিলাম যদি কোনো ভিক্ষে দিতে না পারি তোমার হস্তে তুলে আমি এই মুখ আর দেখাবো না, তাই তো আমি আর ঘরে ফিরে যাব না, আমি এই প্রাণ বিসর্জন করে দেব। ওই তো সর্বকে একটি গঙ্গার নদী, ওই গঙ্গাতে গিয়ে আমি আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। আমি মরি গো, মরি। যেন আমায় পিছন থেকে বাধা দিচ্ছে। না না না, আমায় যে বাধা দিক না কেন আমি কারো কথা শুনবো না, আমি প্রাণকে বিসর্জন দেবই, আমি ডুবে মরিল। বাবু না, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। কে মা? কে মা তুমি? আমি এক কপাল পড়া অভাগিনী বাবা। কপাল পড়া অভাগী? তাহলে তুমি আমায় বাধা দিচ্ছ কেন মা? কি হয়েছে বাবা, কেন মরতে চাও? ও কথা তুমি আমার কাছে জানতে চেও না, আমি তোমায় বলতে পারবো না মা। তুমি আমায় এই গঙ্গার জলে আমায় ডুবে মরতে দাও না না বাবা না,
আত্মহত্যা মহাপাপ, তার যে হয় নরকতিবাস। কেন মরতে চাও বলো? মা, আমি কেন মরতে চাই এই কথা জানতে চাও? জানো মা, তুমি শোনো। জাতিতে আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণে কুলে জন্ম নিয়ে বিয়ে করেছিলাম আমি এক ব্রাহ্মণীকে, কিন্তু ঘর সংসার স্ত্রী আমার সবে আছে, নেই শুধু আমার নয়ন দৃষ্টি। আমি যে অন্ধ মা, ভগবান সব কিছু আমায় দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে আমার এই নয়ন দৃষ্টিকে। তাই আমার ব্রাহ্মণী আমায় দেখতে পারে না, অন্ধ বলে। তাই আজ এই প্রাণীকে আমি বিসর্জন করতে এসেছি মা। বাবা, হ্যাঁ মা গো। তোমাকে আর মরতে হবে না। কিন্তু কেন? সারা জীবন মানুষের জীবনে দুঃখ থাকে না, একদিন না একদিন সুখ আসে। মা, তুমি আর বিলম্ব করো না। এই মুহূর্তে মা মনসার নাম স্মরণ করে পতিত পাবন গঙ্গার জলে তুমি স্নান করো। তাহলে কি হবে মা? তুমি ভালো হয়ে যাবে বাবা। এ কি বলছো তুমি? এই মা মনসার নামে গঙ্গার জলে ডুবে দিলে আমার নয়ন দৃষ্টি আমি ফিরে পাবো, আমি দেখতে পাবো মা। তাই যদি হয় আমি তোমার কথা মতো এই গঙ্গার জলে মা মনসার নামে আমি ডুবে দেবো মা, আমি ডুবে দেব। জানি না এই কথা সত্য হতে পারে, আমি একেবারে ডুবে দিয়ে দেখি না কেন। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা মনসা। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, ওই তো যেন আকাশ বাতাস নদী নালা গাছ পশু পাখি, আমি সব দেখ। কি কি দেখছি আমি? না, হে কোনো মানুষ, কোনো মানুষ না কোনো দেবী। এমন রূপ, এমন মূর্তি আমি কোনোদিনই দেখিনি। তুমি কে মা? আমি অভাগিনী। তুমি অভাগিনী মানুষ হতে পারো না মা। তুমি যে আজ আমার কাছে এক সাক্ষাৎ দেবী, তুমি যে এক দেবী মা। না বাবা, আমি কোনো দেবী নই। আমি শুধু একটি কথা ভাবছি, কি? যে তোমার স্ত্রী কত ভাগ্যবান, ভগবানের মতো স্বামী পেয়েও তবু এত লাঞ্ছনা আর গঞ্চনা মা। আর আমি এতই অভাগিনী নারী, কাছে থেকেও আমার স্বামী নেই। এটাই তো মানুষের পরিচয়। কোনো কিছু ভালো জিনিস যদি আমাদের পাশে থাকে, সেটার আমরা কদর করতে জানি না। এ কি বলছো মা? তো তোমার স্বামী উনি মারা গেছে। মারা গেছে? তাহলে তোমার ওই কোলার মান্দাসে যে শুয়ে রয়েছে সে কি তোমার স্বামী? হ্যাঁ। এই মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথায় যাবে? দেবতা না তুমি। কেন? যেথায় আছে হরগড়ি যাব দেবপুরী, প্রাণ স্বামীকে ফিরে পাওয়ারই তরে। কি বলছো মা? এ যে সম্ভব নয়, এ সম্ভব নয় মা, যে মানুষ একেবারে মারা যায় সে যে কখনো কোনোদিন প্রাণ ফিরে পায় না। পাই বাবা, কেন পাই না? ক্ষণিক্ষণ অগ্রে তুমি পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছিলে না। বিশ্বাসের বলে
তুমি নয়ন দৃষ্টি ফিরে পেলে, হ্যাঁ পেয়েছি। তেমন আমারও বিশ্বাস রয়েছে আমিও আমার স্বামীকে ফিরে পাবো। কি বলছো তুমি মা? তোমার অন্তরে মনে বিশ্বাস রয়েছে তুমি প্রাণপতি ফিরে পাবে? জানি না মা, জানি না। সত্যি যদি এই পৃথিবীর মাঝে ভগবান বলে কিছু থাকে, তাহলে সেই ঠাকুরের কাছে আমি একদিনের জন্য যদি কোনো পুণ্য করে থাকি তোমার জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি। যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের আশীর্বাদটুকু যেন ঠাকুর তোমার উপর দেয়। ভগবান যেন তোমার কথা শুনতে পান। মা, এই জগতে কত মানুষ দেখেছি, তোমার মতো কোনোদিন কাউকে দেখিনি। আজ দেখে মনে হয় তুমি স্বয়ং দেবী, স্বয়ং দেবী মা। বাবা, আমায় দেবী বলো না। দেবী যদি বলতে হয়, যার কৃপাতে তোমার নয়ন দৃষ্টি ফিরে পেলে সে মা মনসারই চরণে পুষ্প জল দেবে। মনসার চরণে, মনসার চরণে পুষ্প জল দেব মা, দেব আমি মনসার চরণে পুষ্প জল। যার দয়ায় যার করুণায় আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, তাকে আমি কোনোদিন ভুলবো না মা, আমি কোনোদিন ভুলবো না। তাহলে আসি বাবা। এসো মা, এসো, এসো মা, এসো। বিদায় মাগো, বিদায়, বিদায়। ও গো বিধাতা, বলো না কোন দোষে ভাষা লে সাগরে, তুমি আরি কতদিন এভাবে ভাষাবে গো। সারা জীবন ধরে কোন দোষে ভাষা সাগরে, ও গো বিধাতা, বলো না কোন দোষে ভাষা সাগরে, কোন দোষে ভাষা মরা প্রতিবক্ষে লয়ে ভাসি সাগরে, ভেসে ভেসে যাব দেবপুরী। মরা প্রতিবক্ষে লয়ে ভাসি সাগরে, ভেসে ভেসে যাব দেবপুরী। ঝড়ে বৃষ্টি মাথায় নিয়ে ভাসি গো।
ভাষা লে আকাশেতে পাখি উড়ে ভূমিতে পড়ে ছায়া যেই বা নারী স্বামী কে বুঝবে মায়া দরদি আকাশেতে পাখি উড়ে ভূমিতে পড়ে ছায়া যেই বা নারী স্বামী কে বুঝিবে মায়া ভাগ্যেরই পরি সে ভাষা যে আমারি কোন দোষে ভাষা রে আমারি ও গো দরদি বলো না আর কতকাল ভাসবো সাগরী আর কতকাল ভাসবো সাগরী কূলে আর কতকাল ভাসবো সাগরী কূলে চুলকালো হয় নাকি কোথা থেকে আবার চুলকানি চলে এলো বুঝতে পেরেছি হয়তো আমার ভান্ডারকে মেরেছি বলে আমার এরকম চুলকানি হয়ে গেছে মাগে কি বলবো মাসি যবে থেকে আমার চুলকানি হয়েছে তবে থেকে আমার ওই ভালোবাসা আর আমাকে দেখতেও আসে না কি বলবো দুঃখের কথা চুলকাতে চুলকাতে আমার জানে বেড়ে গেছে ভালোবাসার আগুন জ্বেলে বন্ধু তুমি কোথায় গেলে তাই তো আর বিলম্ব করবো না কেননা শান্তিকে কথা দিয়েছি আমি 10টা বাজলেই চলে যাবো 9:30 বাজে এখনো আধা ঘন্টা বাকি হয়েছে না না আর বিলম্ব করবো না এই মতো আমি শান্তির কাছে যাই না কেন কথাই গো শান্তি শান্তি কে গো ও বুঝতে পেরেছি আমি গো আমি আমার ভালোবাসা আছে হ্যাঁ হ্যাঁ
তুমি এসেছো গো, আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো। সত্যি গো, কি গো এইভাবে তুমি কেন করছো গো? কই কি করছি আমি? কিছু করি না। এগুলো আবার কি গো তোমার হাতে গো? কমিটির বাবু না